সিপিএম আছে হ্যাঁ ঠিক আছে। আমাদের সবাই আছে দিদি, সমস্ত বিধানসভার সব সব এমএলএরাও আছে, হররাম সিং আছে, বিধান আছে, উজ্জ্বল আছে, আমি আছি, তারপরে আমাদের মহিলা সভাপতি সবাই আছে, নরেন আছে না এমএলএ সবাই আছে সবাই আছে, পুনমজি এসছে, হ্যাঁ আমাদের ক্যান্ডিডেটের ওয়াইফ উনিও এসছে, সবাই আছে, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ভালো ইয়ে আছে, তারপরে আমাদের চেয়ারম্যান আছে, সব ব্লক প্রেসিডেন্ট আছে, সমস্ত ব্লক প্রেসিডেন্টরাও আছে। জিতবো দিদি, জিতবো, হ্যাঁ সমস্ত এজেন্ট আছে, ঠিক আছে। প্রণাম দিদি। পার্টি খুঁটি যারা নির্বাচনের দিনে দলীয় প্রতীক নিয়ে সেই বুথে বসেছিলেন নির্বাচনে এজেন্ট হিসাবে, আবার কালকে যারা, দেখুন যেটা আমরা মূলত বলতে চাই যে কাউন্টিং কিন্তু ঠিক টাইমে শুরু হবে, 6:30 মানে 6:30, এবং আপনারা দেখেছেন 8টা ক্যান্ডিডেট আছে, অর্থাৎ একটা টেবিলের সামনে 8খানা চেয়ার থাকে, 4টে করে থাকলে ফার্স্ট রো এবং সেকেন্ড রো। আমি যদি ঠিক সময় না পৌঁছাতে পারি তাহলে কিন্তু প্রথম রোয়ে বসতে পারবো না। ইন্ডিয়া খবর পেলেন ইউপিতে খারাপ ফল হচ্ছে, আমাদের লড়াই কিন্তু বাংলার লড়াই। লোকসভার আজকে আপনারা এখানে আলোচনা করলেন, তো কি ফল আশা করছেন? দেখুন 3 মাস ধরে আসানসোলের প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী মাঠে নেমে লড়াই করেছে, দেয়াল লিখেছে, পোস্টার সেটেছে, বাড়ি বাড়ি গেছে, দিদির পরিষেবার কথা বলেছে, মানুষকে নিয়ে এসছে, ভোট কেন্দ্রে নিয়ে এসছে, ভোট হয়েছে। আমরা নিশ্চয়ই আশাবাদী যে এর আগের বার যেমন অচলায়তন ভেঙে তৃণমূলের পতাকা ওড়ানো হয়েছিল, এবারেও আমরা আসানসোল তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে একসঙ্গে লড়াই করে আসানসোল জিতবো জিতবো জিতবো। সেটা তো জনতা জনার্দন বলতে পারবে। কালকে ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদের বুস্ট আপ করেছিলেন, আজকে মন্ত্রী জনসমর্থন করলেন, কি বলবেন? দেখুন, আমি শুধু একটা কথাই কালকে বলতে চেয়েছিলাম যে এটা বিজেপির একটা স্ট্র্যাটেজি, যাতে ওদের যারা কাউন্টিং এজেন্ট তারা হল পর্যন্ত পৌঁছায়। তো এই যে গদি মিডিয়ার মোদি মিডিয়া মিলে যেভাবে সারা ভারতবর্ষে আরেকটা ওই নতুন করে শুরু করার চেষ্টা করছিল, এটা বাংলার মানুষও বুঝেছে, ভারতবর্ষের মানুষও বুঝেছে। বাক্সবন্দি আছে ফল, রাত পোহালেই সকাল, সবাই জানা যাবে। ঠিক সর্বনা যেখানে যাই হোক, এ লড়াই বাংলার লড়াই। তাই আসানসোল জিতবো 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 এই সংকল্প নিয়ে আগামী দিনে সবাইকে আগাম শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন। বলবে আমাদের ভিভিপ্যাট যেটা গুড কোশ্চেন। যদি কোনো সিটে কোনো ইয়েতে তোমার গোলমাল হয়, তখন তুমি অবশ্যই ভিভিপ্যাট গণনা করবে, যেখানে সম্ভব তুমি ভিভিপ্যাট গণনা করতে পারো। এই আজই দিচ্ছে আমার ফাইলে পাশে হলো, আবার ফর্মটা নিয়ে বাবুর কাছে কালেকশন করতে ফর্ম তুলে রাখা আছে, ইলেকশন এজেন্ট বসে আছে, যত কর্মী সই করে দেবে। কারণ এখানে যারাই কাউন্টিং এজেন্ট আছে তারা সবাই মোটামুটি 3-এর বেশি অধিকবার করেছে কাউন্টিং।
তাই তাদেরকে শিক্ষা দেবার নেই। কিন্তু একটা জিনিস মানে মিটিং চলা আমাদের নেত্রী ফোন করে কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ জানতে চাইছেন। আর এক্সিট পোল যেটা সব সময় দেখাচ্ছে, আমি নিজে প্রমাণ এখানে দিয়েছেন। গতকাল আমরা যারা তৃণমূলের জেলা সভাপতি, চেয়ারম্যান, এমএলএ, ব্লক সভাপতি থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী প্রত্যেকের সঙ্গে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভিসি মিটিং করেছেন। তিনি সবচেয়ে বড় কথা যেটা বলেছেন যে মনে করুন যে আপনি খবর পেলেন